এবার আসি নেক্সট পয়েন্ট, কমফর্টের কথা। তো কমফর্ট বিষয়ে আমি একটা কথা বলতে পারি যে এর আগে আমি শতাব্দীতে ট্রাভেল করেছি, রাজধানীতে ট্রাভেল করেছি, দুরন্ততে ট্রাভেল করেছি। বন্দে ভারত কিন্তু ইন্ডিয়ার মধ্যে টোটাল 9টা রুটে চলে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই ট্রেনটা চলে মাত্র 2টো রুটে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তোমাদের যেরকম আগের ব্লগে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি আর একটা ট্রিপ। তো আজ হলো আমাদের ট্রিপের ডে 1, আর আমরা একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে চলেছি। এই ট্রিপটা কিন্তু আমাদের অন্য ট্রিপের মতো রোড ট্রিপ হচ্ছে না। এই ট্রিপটা আমরা চলেছি হচ্ছে বন্দে ভারত এক্সপিরিয়েন্স করতে। বন্দে ভারত কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল চালু হয়ে গেছে। তো তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু আমাদের অর্থাৎ লিভিং উইথ জিবির কিন্তু এখনও সেই সুযোগটা হয়ে ওঠেনি। তাই এইবারে এই সুযোগটা আমরা কিন্তু সবাই মিলে একসাথে করবো, কারণ জেনারেলি লিভিং উইথ জিবি তো রোড ট্রিপ করে, বাট এই ট্রিপটা শুধুমাত্র আমরা যাচ্ছি না, আমাদের সাথে আমার মা এবং রিজোর মা, আমরা সবাই মিলে এই বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা একসাথে নেব। তো এই ট্রিপটাতে সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, নতুন বন্ধু যারা আমাদের চ্যানেলের, তাদের সবাইকে অনুরোধ রইল আমাদের সাথে থাকো, আমাদের সাপোর্ট করো। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো রিজো এখানে রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের সমস্ত লাগেজও রেডি, আর ওখানে আমাদের ক্যাবও চলে এসছে। 5:56 আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। আর ওঠার সঙ্গে সঙ্গেই জল দেওয়া স্টার্ট। তো আমাদের টিকিট যেটা, তার মধ্যে এই যে টিকিট, আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা ইউনিবিকের বিস্কিট, আর সাথে গরম জল। মধ্যে আছে একটা মিল্ক পাউডার, টি ব্যাগ আর সুগার, আর সাথে স্টার করার জন্য এই স্টিকটা। বন্দে ভারত কিন্তু ইন্ডিয়ার মধ্যে টোটাল 9টা রুটে চলে, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এই ট্রেনটা চলে মাত্র 2টো রুটে। একটা হচ্ছে হাওড়া টু এনজেপি, আর একটা হচ্ছে হাওড়া টু পুরী। তো এই হাওড়া টু এনজেপি যে ট্রেনটা, তার ট্রেনটার নাম্বার হচ্ছে 22301। আর এই ট্রেনটাতে টোটাল 14টা চেয়ার কার আছে, আর 2টো এক্সিকিউটিভ চেয়ার কার আছে। এক্সিকিউটিভ চেয়ার কারের প্রাইস হচ্ছে ওই 2825 টাকা, আর চেয়ার কারের প্রাইস হচ্ছে 1565 টাকা। এর মধ্যে কিন্তু ক্যাটারিং চার্জটাও ইনক্লুডেড থাকে। ঘড়িতে বাজে 7:40, আর আমরা কিন্তু বোলপুর স্টেশন ক্রস করে গেছি। আর এই ট্রেনটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বোলপুর, আর এরপরে নেক্সট হল্ট নেবে হচ্ছে মালদাতে, আর তারপরে বারসুই স্টেশনে ছাড়বে থামবে ট্রেনটা, আর তারপরে ডিরেক্ট একদম গিয়ে এনজেপি। তো অনেকটা আগেই আমরা পৌঁছে গেছি, মানে এখনো অবধি ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই চলছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্টও সার্ভ করে দেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ট্রপিকানার ফ্রুট জুস, আর সাথে কিছু বয়েলড ভেজিস আছে, একটা অমলেট আছে, আর এখানে আছে ব্রেড, 2টো ব্রেড আছে, একটা চকো পাই আছে, আর তার সাথে কিছু কেচাপের স্যাশে আছে, আর বাটারের কিউব আছে। তো এখন আমরা ব্রেকফাস্টটা করি। জুস খাচ্ছি, ভালো খেতে। আর ট্রেনে করে যাচ্ছি পৌঁছাবো, গাড়িতে করেই যাচ্ছি। যেতে হবে যে আমরা সবারটা আমরা যে সবারটা কালেক্ট করে দায়িত্ব নেবো না। আর এটা নাকি ফ্রুট জুস, দেখো তোমরা। হাওড়া থেকে এনজেপির ডিস্টেন্স হচ্ছে 560 কিলোমিটার,
আর এই 560 কিলোমিটারটা কিন্তু আমরা মাত্র 7.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। আর হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে হচ্ছে সকাল 5:55-তে, অলমোস্ট 6টা, আর পৌঁছাচ্ছে হচ্ছে এনজেপিতে 1:25-এ। তো মাত্র 7.5 ঘন্টায় এতটা জার্নি, খুব ভালো। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ক্রস করছি। যখন আমরা অ্যাকচুয়ালি ডুয়ার্স যাচ্ছিলাম না রোড ট্রিপে, তখন যখন আমরা এই রাস্তাটা দিয়ে পাস করছিলাম তখন ওই ভোর ভোর হয়েছিল, মানে না অন্ধকার না আলো, এরকম অবস্থা। তো আমরা এই ভিউটা আমরা খুব একটা এনজয় করতে পারিনি। বাট এখন যখন আমরা দিনের আলোতে পরিষ্কার ভিউটা আমরা পুরো ক্লিয়ার আমাদের কাছে, তো সিরিয়াসলি খুব ভালো লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। 32-এ মালদা টাউন ঢোকার কথা ছিল, আর এখন ঘড়িতে বাজে 10:15। অলরেডি 15 মিনিট আগে কিন্তু মালদা স্টেশনে ঢুকে গেছে ট্রেন। সো টাইমিংয়ের বিষয়ে বলতে পারি বিফোর টাইমে কিন্তু ট্রেন চলছে। তো আমরা এনজেপি তো 1:25-এ পৌঁছানোর কথা, তো দেখা যাক এনজেপি কখন পৌঁছায়। মালদাতে ট্রেন বিফোর টাইমে ঢুকলেও ট্রেন কিন্তু স্কেডিউল টাইমেই ছেড়েছে, 10:34-এ মালদা থেকে ট্রেনটা ছেড়েছে। তো ওভারঅল ফিডব্যাকের কথা যেরকম তোমাদের বলেছিলাম যে শেয়ার করব তোমাদের সাথে, সেফটি নিয়ে প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু আরপিএফরা সবসময় রয়েছে। সুতরাং আমাদের যে কোনো রকমের প্রবলেমে কিন্তু আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর ক্লিনলিনেস নিয়েও কিন্তু উই আর ভেরি স্যাটিসফাইড, কারণ মালদা ঢোকার আগেই অলরেডি একবার পুরো ফ্লোরটাকে ক্লিন করে দেওয়া হলো। আর প্রত্যেকবার আমাদের খাবার সার্ভ করার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওরা এসে টেবিল বারবার করে ক্লিন করে দিয়ে যাচ্ছে। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে, তো দেখে নিই লাঞ্চে কি কি সার্ভ করেছে। এখানে ডাল দিয়েছে, আর এখানে দিয়েছে রাইস, আর এখানে দিয়েছে চিকেন, 2 পিস চিকেন দিয়েছে, আর সাথে এখানে একটা ভেজিটেবলস দিয়েছে, ফুলকপি আর আলু দিয়ে একটা কিছু তরকারি, আর এটা দিয়েছে দই। ডালটা খুব ভালো হয়েছে, মানে এত ঘন ঢাল কোনো ট্রেনে এরকমভাবে সার্ভ করছে আইআরসিটিসি, এতটা ঘন ডাল সিরিয়াসলি এক্সপেক্ট করা যায় না। আর তার সাথে চিকেনের গ্রেভিটাও কিন্তু খুব ভালোই খেতে, হালকার মধ্যে, আর 2 পিস করে চিকেন আছে। ওভারঅল আমার তো খুব ভালোই লাগছে। খেয়ে দেখি পুরোটা। চিকেনের গ্রেভি ঠিক আছে, খুব ভালো, হালকার মধ্যে, খুব টেস্টি। আর খাবার কিন্তু গরম 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 ওরা সার্ভ করেছে। আমরা অনেকের কাছে শুনেছিলাম যে ঠান্ডা খাবার সার্ভ করে, মানে আমার মনে হয়নি, কারণ রুটিও দিয়েছে, রুটিটাও কিন্তু গরমই ছিল, ভালোই লাগলো খেতে, খাবার খুব ভালো। এবার আসি নেক্সট পয়েন্ট, কমফর্টের কথায়। তো কমফর্ট বিষয়ে আমি একটা কথা বলতে পারি যে এর আগে আমি শতাব্দীতে ট্রাভেল করেছি, রাজধানীতে ট্রাভেল করেছি, দুরন্তোতে ট্রাভেল করেছি। আমার কিন্তু আলাদা করে কোনো নোটিসেবল ডিফারেন্স বলার মতো কিছু নেই। আর সার্ভিসের কথা যদি তোমরা ধরো তাহলে বলতে পারি সার্ভিস বরঞ্চ অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু অনেকটাই বেটার। এই চা বাগানের মধ্যে দিয়ে এবার আমরা যাচ্ছি, দুদিকের ভিউটাই পুরো চা বাগানে ভর্তি। এনজেপি ঢুকে গেছি, বন্দে ভারত ঠিক ঢুকিয়েছে 1:27-এ। তো এখন এখান থেকে আমরা চলে যাব দার্জিলিংয়ের রাস্তায়। দার্জিলিংয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি 3টে রুট আছে, একটা কার্শিয়াং হয়ে, একটা মিরিক হয়ে, আর একটা পাংখাবাড়ি হয়ে। তো আমরা যাব কার্শিয়াং রোডটা ধরে। তো যাই হোক, এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, তোমাদের ফিডব্যাকটা আমাদের জন্যে খুব জরুরি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট এপিসোডে আমাদের দেখা হচ্ছে।